السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: عجلوا الركعتين بعد المغرب فإنهما يرفعان مع المكتوبة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে সুস্থ রেখে পবিত্র জুমআর দিনে জুমআর নামাজ আদায়ের লক্ষ্যে মহল্লার বিভিন্ন জায়গা থেকে কিছু সময় হাতে নিয়ে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই সাথে কিছু দিনই কথাবার্তা দিনই আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম মুসলিম ইকরাম, আলোচনা চলছিল 5 ওয়াক্ত নামাজের আগে পরের সুন্নত সম্পর্কে।
5 ওয়াক্ত নামাজের আগে পরে সুন্নতে মুআক্কাদা কয় রাকাত বলা হয়েছিল মনে আছে? 12 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা। এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদার সমষ্টিগত ফজিলত সম্পর্কেও আলোচনা করা হয়েছিল। এর পাশাপাশি প্রাসঙ্গিকভাবে 5 ওয়াক্ত নামাজের আগে পরে সুন্নতে গায়রে মুআক্কাদাও নামাজ আছে। তো প্রসঙ্গক্রমে ওই নামাজ সম্পর্কেও আলোচনা হয়েছে। আলোচনা করেছিলাম 3 ওয়াক্তের আগে পরের সুন্নত সম্পর্কে, ফজর, জোহর এবং আসর। ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজের আবার একক ফজিলত রয়েছে, সেটাও বলা হয়েছিল। জোহরের নামাজের পূর্বে 4 রাকাত, পরে এক বর্ণনায় 2 রাকাত, আরেক বর্ণনায় 4 রাকাত, এরও ফজিলত বর্ণনা করা হয়েছে। আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা নামাজ রয়েছে, সেই নামাজেরও ফজিলত বর্ণনা করা হয়েছিল। আশা করি সকলের মনে আছে এবং সে অনুযায়ী হয়তোবা আপনারা আমলও শুরু করে দিয়েছেন। এ সপ্তাহে আলোচনা করব মাগরিব এবং এশারের আগে পরে সুন্নত নামাজ সম্পর্কে, পাশাপাশি বেতের নামাজ সম্পর্কে। আমরা সকলেই অবগত আছি মাগরিবের পর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আমাদের পড়তে হয়, কিন্তু মাগরিবের আগেও অর্থাৎ মাগরিবের আজানের পর ইকামতের পূর্বেও 2 রাকাত নামাজের কথা হাদিসের মধ্যে পাওয়া যায়। যদিও আমাদের মাযহাব মতে, শুধু আমাদের মাযহাব মতে নয়, হানাফি, মালিকি এবং হাম্বলি 4 মাযহাবের 3 মাযহাবের নিকটই অর্থাৎ 3 মাযহাবের ফুকাহায়ে কেরামের মতে মাগরিবের আজানের পর ইকামতের পূর্বে যে 2 রাকাত নামাজের কথা হাদিসের মধ্যে পাওয়া যায়, সেই 2 রাকাত নামাজ যদিও জায়েজ কিন্তু মাকরুহে তানজিহের সাথে জায়েজ, অর্থাৎ ওই সময় 2 রাকাত নামাজ আদায় না করাটাই উত্তম। প্রশ্ন আসতে পারে, হাদিসের মধ্যে আছে অথচ মাকরুহে তানজিহের সাথে জায়েজ, কিংবা না আদায় করাটাই উত্তম, এর কারণ কি? একদিকে হাদিসের মধ্যে আছে, আবার বলতেছেন পড়াটা অনুত্তম, না পড়াটাই উত্তম। ব্যাপারটা কি, রহস্য কি? এর কারণ আছে। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে এক বর্ণনা এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা সূর্য অস্ত যাওয়ার পর মাগরিবের ইকামতের পূর্বে আমাদের নিকট বেরিয়ে আসতেন, আর ওই সময় আমরা নামাজ আদায় করতে থাকতাম। নবীজি আমাদেরকে এই নামাজের ব্যাপারে নিষেধও করতেন না, আবার আদেশও করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের উদ্দেশ্যে কখন বের হতেন? সূর্য অস্ত যাওয়ার পর মাগরিবের ইকামতের
আগে আগে। আর ওই সময় কিছু সাহাবী এই 2 রাকাত নামাজ আদায় করতেন। নবীজি এই 2 রাকাত নামাজের ব্যাপারে আদেশও করতেন না, আবার নিষেধও করতেন না। এটা হলো এক বর্ণনা। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের আরেক বর্ণনায় এসেছে, বিশিষ্ট তাবিঈ হযরত ইব্রাহিম নাখাঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, লাম ইউসাল্লি আবু বকর ওয়ালা উমর ওয়ালা উসমান আর-রাকাতাইন ক্বাবলা আল-মাগরিব। আবু বকর, ওমর, ওসমান, আবু বকর, ওমর, ওসমান 3 খলিফার এক খলিফাও মাগরিবের পূর্বে 2 রাকাত নামাজ আদায় করতেন না। এমনি ভাবে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের আরেক বর্ণনায় এসেছে, বিশিষ্ট তাবিঈ হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, কানাল মুহাজিরুন লা ইয়ারকাউনা আর-রাকাতাইন ক্বাবলা আল-মাগরিব। মুহাজির সাহাবীগণ অর্থাৎ যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, ওই সকল সাহাবায়ে কেরাম মাগরিবের নামাজের পূর্বে 2 রাকাত নামাজ আদায় করতেন না। তাহলে এই নামাজ সম্পর্কে আমরা 3টা বর্ণনা শুনতে পারলাম। এক বর্ণনার মধ্যে আসছে নবীজি এই নামাজের ব্যাপারে আদেশও করেন নাই, আবার নিষেধও করেন নাই। আর বাকি 2 বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারলাম ইসলামের যে 4 জন খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, তো এক বর্ণনায় আসছে 3 খলিফার এক খলিফাও মাগরিবের পূর্বে 2 রাকাত নামাজ আদায় করেননি। আরেক বর্ণনায় পাওয়া গেল মুহাজির যত সাহাবী আছেন, কোন সাহাবী মাগরিবের পূর্বে এই 2 রাকাত নামাজ আদায় করতেন না। যেহেতু আদায় করতেন না, আর মাগরিবের সময়টা হচ্ছে সংক্ষিপ্ত, কারণ হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পর যে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, যেটা আমরা সব সময় পড়ে থাকি, ওই 2 রাকাত সুন্নতের ব্যাপারেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে যে এই 2 রাকাত নামাজ যেটা সুন্নতে মুআক্কাদা, এটাও তোমরা তাড়াতাড়ি আদায় করে নাও। এটা কি করো? তাড়াতাড়ি আদায় করো। ফরজ নামাজ, সুন্নতে মুআক্কাদা নামাজ, যেটার গুরুত্ব তুলনামূলকভাবে, যেহেতু সুন্নত 2 প্রকার, একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আর একটা হচ্ছে সুন্নতে গায়রে মুআক্কাদা। মুআক্কাদা হচ্ছে যেটা বেশি গুরুত্বপূর্ণ, আর গায়রে মুআক্কাদা হচ্ছে পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। তো যেটা সুন্নতে মুআক্কাদা, সেই নামাজের ব্যাপারে যেহেতু বলা হয়েছে যে তাড়াতাড়ি আদায় করে নাও, যেটা গায়রে মুআক্কাদা সেটার ব্যাপারে তাড়াহুড়া করে পড়ার কি প্রয়োজন? কারণ নামাজ পড়লে তো সুন্দর করে পড়তে হবে, তাই না? যেন তেন ভাবে যদি নামাজ আদায় করি, তাহলে ওই নামাজ তো আমার জন্য কল্যাণের কারণ হবে না, বরং আমার জন্য এটা আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কারণ হাদিসের মধ্যে আসছে, নামাজ যখন ভালোভাবে না আদায় করা হয়, তখন ওই নামাজকে পেঁচিয়ে মুচড়িয়ে দলা করে নামাজি ব্যক্তির মুখের উপর ফেঁকে দেওয়া হয়। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। তো নামাজ যেহেতু সুন্দর করে আদায় করতে হবে, আর এদিকে মাগরিবের নামাজের ওয়াক্ত সংক্ষিপ্ত, কাজেই আমাদের মাযহাবের ফুকাহায়ে কেরাম ওনারা বলেন যে নামাজ যেহেতু নবীজি নিষেধ করেন নাই, অতএব নাজায়েজও বলা যাবে না, জায়েজ, তবে মাকরুহে তানজিহের সাথে জায়েজ। জায়েজ আছে, কিন্তু না পড়াটাই উত্তম। এই হচ্ছে নামাজের, অর্থাৎ মাগরিবের নামাজের পূর্বে যে 2 রাকাত নামাজ
আদায় করা হয়, যেটা হয়তোবা অনেকে মক্কা মদিনা গিয়ে দেখতে পেয়েছেন যে অনেকে আজানের পরপর দ্রুত 2 রাকাত নামাজ আদায় করে নেয়। ওই মাযহাবে জায়েজ আছে। আমি আগেই বলেছি আমাদের যে 4 মাযহাব রয়েছে এর মধ্যে 3 মাযহাবে না পড়াটা উত্তম, আর 1 মাযহাবে পড়াটা উত্তম। তারা ওই মাযহাব অনুযায়ী আমল করে, সেই হিসাবে তাদেরটা রাইট আছে, সঠিক আছে, তাদেরটা আবার ভুল বলতে যাব না। এরপর হলো মাগরিবের পরের 2 রাকাত সুন্নত নামাজ, যেটা সুন্নতে মুআক্কাদা। এই নামাজ সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, সুনানে বাইহাকী শরীফের বর্ণনা। قال رسول الله صلى الله تعالى عليه وسلم عجلوا الركعتين بعد المغرب فإنهما يرفعان مع المكتوبة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা মাগরিবের নামাজের পর 2 রাকাত সুন্নত নামাজ তাড়াতাড়ি আদায় করে নাও, কেননা এই 2 রাকাত নামাজ ফরজ নামাজের সাথে উপরে উঠানো হয়। উপরে উঠানো হয় মানে ফরজ নামাজের পাশাপাশি এই 2 রাকাত সুন্নত নামাজকেও একসাথে ইল্লিয়িনে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপর হলো ঈশার নামাজ। গত সপ্তাহে অর্থাৎ বিগত যে সপ্তাহে আলোচনা হয়েছিল, সেই সপ্তাহে বলা হয়েছিল এশারের নামাজের পর 2 রাকাত নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। আমরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা থেকেও এমনটি জানতে পারছি। অনুরূপভাবে আরেক আম্মা জানের বর্ণনার দ্বারাও একথাই প্রমাণিত হয়েছে যে এশারের পর 2 রাকাত নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। কিন্তু এর পাশাপাশি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বর্ণনা মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক কিতাবের হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন বা'দাল ইশা, আরবাউন বা'দাল ইশা ইয়াদিলনা বিমিসলিহিন্না মিন লাইলাতিল কদর। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এশারের পর কেউ যদি 4 রাকাত নামাজ আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত এর বিনিময়ে তাকে লাইলাতুল কদরে 4 রাকাত নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 রাকাত নামাজ আমরা সুন্নতে মুআক্কাদা হিসাবে আদায় করব, আর 2 রাকাত নামাজ গায়রে মুআক্কাদা হিসাবে আদায় করব। এর বিনিময়ে কি লাভ হবে? লাইলাতুল কদরে 4 রাকাত নামাজ আদায় করলে, যে রাতের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে এসেছে যে লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করা এটা 1000 মাস অপেক্ষাও উত্তম। সুবহানাল্লাহ। তো লাইলাতুল কদরে 4 রাকাত নামাজ আদায় করলে আমার আপনার আমল নামায় যেই পরিমাণ সওয়াব দান করা হতো, লেখা হতো, সেই পরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপর হলো বেতরের নামাজ। বেতরের নামাজ, এই নামাজের অনেক ফজিলত রয়েছে। হাদিসে পাকের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের বর্ণনা, যে এই নামাজ এটা তো হুকমান ওয়াজিব, তবে এর ফজিলত কি, এর লাভ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি একটু লম্বা, সাহাবীর নাম হচ্ছে হযরত খারিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এসে বললেন,
ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ক্বাদ আমাদ্দাকুম বিসসালাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদেরকে একটি নামাজ দ্বারা সাহায্য করেছেন। সেই নামাজ তোমাদের জন্য লাল উট অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি একটা লাল উটের মালিক হয়ে যায়, তো এটা তার জন্য যতটা আনন্দের বিষয়, খুশির বিষয়, কল্যাণের বিষয়, এর চাইতেও আরো বেশি কল্যাণের বিষয় হলো এই বেতরের নামাজ আদায় করা। মিসাল হচ্ছে, তখন তো শুনছিলাম মার্সিডিজ, এখন হয়তো বা আরো অনেক উন্নত গাড়ি বের হয়েছে। তো ওইরকম লাল গাড়ির মালিক হওয়া, এটা যতটা আনন্দের বিষয়, যতটা কল্যাণের বিষয়, তার চাইতেও কল্যাণকর বিষয় হলো একজন ইমানদার বান্দা বেতরের নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। তো নবীজি বলতেছেন, আল্লাহ পাক তোমাদেরকে একটি নামাজ দ্বারা সাহায্য করেছেন, আর ওই নামাজ তোমাদের জন্য লাল উটনি অপেক্ষা উত্তম। আর সেই নামাজ কোন নামাজ? সেই নামাজটা হলো বেতরের নামাজ। এই নামাজ আদায়ের সময় হচ্ছে এশরের নামাজের পর থেকে সুবহে সাদিক উদিত হওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। এখন বেতরের নামাজ আদায়ের আসলে উত্তম সময় কোনটা? মুসলিম শরীফের বর্ণনা এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من خاف ألا يقوم من آخر الليل فليوتر أوله, যে ব্যক্তি রাতের শেষ ভাগে, শেষ প্রহরে না উঠার ব্যাপারে আশঙ্কা করে, সে যেন রাতের প্রথম ভাগেই আদায় করে নেয়। ওমান তামিআ আন ইয়াকুমা আখিরাহু, আর যে ব্যক্তি আত্মবিশ্বাস রাখে যে সে শেষ রাতে আদায় করতে পারবে, উঠতে পারবে, ঘুম থেকে উঠে আদায় করার মতো নিজের প্রতি আত্মবিশ্বাস রয়েছে, ফালইউতির আখিরাল লাইল, সে যেন শেষ রাতেই বেতরটা আদায় করে। ফাইন্না সালাতা আখিরিল লাইল মাশহুদা, কেননা রাতের শেষ ভাগের নামাজের মধ্যে ফেরেশতাদের উপস্থিতি থাকে। সুবহানাল্লাহ। ওয়া যালিকা আফদল, আর ওই সময় নামাজ আদায় করাটাই উত্তম। রাতের শেষ ভাগে, শেষ প্রহরে বেতরের নামাজ আদায় করাটা উত্তম, কারণ ওই সময় ফেরেশতাদের উপস্থিতি থাকে। বেতরের নামাজ কয় রাকাত, এটা নিয়ে বিশাল ইখতিলাফ আছে। যারা মক্কা মদিনা একবার দুইবার ঘুরে আসেন, এরপর বাংলাদেশেও কিছু ফিতনা আছে, তারা বেতরের নামাজ 1 রাকাত আদায় করেন। তো এ সম্পর্কে আসলে ভাই আপনি ইলম হাসিল করেন, একটা দুইটা হাদিসের বর্ণনা বাংলা দেখে শিখে জেনে বাস ওইটার উপর আমল শুরু করে দিলেন, আর উলামায়ে কেরামের ব্যাপারে এটা সেটা বলতে থাকলেন, এটা আপনার মূর্খতা ছাড়া আর কিছু না। যাই হোক, বিস্তারিত আলোচনার সময় নেই। বেতরের নামাজ কয় রাকাত, আমি শুধু একটা বর্ণনা বলবো, বুখারী শরীফের বর্ণনা। বিশিষ্ট তাবিঈ হযরত আবু সালামা ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ, তিনি একবার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, কাইফা কানা সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ রমজান মাসে কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, দেখেন একটু খেয়াল করেন, তাবিঈ আবু সালামা ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তিনি জিজ্ঞেস করছেন, তার প্রশ্নটা খেয়াল করেন, তিনি জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
রমজান মাসে নামাজের কি অবস্থা ছিল, কেমন ছিল? আর আম্মাজান আয়েশা উত্তর দিচ্ছেন কি? আরবি বলতে গেলে সময় বেশি লেগে যাবে, শুধু বাংলাটা বলতেছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, উত্তর দিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ রমজানে এবং রমজানের বাহিরে সব সময়, রমজানে এবং রমজানের বাহিরেও সর্বদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ 11 রাকাতের বেশি ছিল না। কত রাকাত? 11 রাকাত। এরপর আম্মাজান আয়েশা বলেন, নবীজি 4 রাকাত নামাজ আদায় করতেন, 4 রাকাত নামাজ আদায় করতেন। তুমি ওই 4 রাকাত নামাজের সৌন্দর্য এবং দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। এর মানে হলো এত সুন্দর ছিল আর এত লম্বা চওড়া ছিল যে এটা ভাষায় প্রকাশ করার মতো না। সুবহানাল্লাহ। এরপর আবার নবীজি 4 রাকাত নামাজ আদায় করতেন। আম্মাজান আবারও বলেন, ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তুমি ওই 4 রাকাত নামাজের সৌন্দর্য এবং দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না, কারণ জিজ্ঞেস করলে, আমি বলতে শুরু করলে কি বা বলবো, আর বলা শুরু করলে হয়তো বা বলে শেষ করা সম্ভব হবে না। এরপর সুম্মা ইউসাল্লি সালাসান, এরপর কয় রাকাত পড়তেন? 3 রাকাত আদায় করতেন। 4 রাকাত 4 রাকাত 3 রাকাত। এটা নবীজির শুধু রমজানের আমল ছিল নাকি সারা বছরের আমল ছিল? প্রশ্ন করছেন শুধু রমজানের ব্যাপারে, আর উত্তর দিছেন রমজান এবং গায়রে রমজান, সারা বছরের। আচ্ছা, এরপরের বর্ণনা হচ্ছে, এই 3 রাকাত নামাজ বেতের যে আমরা আদায় করি, এই 3 রাকাত বেতেরের সুন্নত কিরাত কি? সুনানে নাসাই শরীফের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা পড়া, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়া, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ সূরা পড়া। বুঝেন নাই বিষয়টা? সূরা ফাতিহা তো মাস্ট বি পড়তেই হবে। এরপরে যে সূরা মিলানো হয়, তো প্রথম রাকাতে সূরাতুল আ'লা মিলাবেন, দ্বিতীয় রাকাতে সূরাতুল কাফিরুন মিলাবেন, তৃতীয় রাকাতে সূরাতুল ইখলাস মিলাবেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার আগে দোয়ায়ে কুনুত পাঠ করতেন। তাহলে এই 3 রাকাত নামাজ আমরা কিভাবে আদায় করব? প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা এই সূরা তেলাওয়াত করব, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা তেলাওয়াত করব, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করব, আর রুকুতে যাওয়ার আগে দোয়ায়ে কুনুত পাঠ করব। আলোচনা এতটুকুই। যতটুকু কথা হলো 5 ওয়াক্ত নামাজের আগে পরের সুন্নত সম্পর্কে, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।